বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على সাতক্ষীরা জেলার এটা কোন থানা? আশাশুনি থানার অন্তর্গত খড়িয়াটি যুব সমাজের উদ্যোগে 10ম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের স্বনামধন্য সভাপতি সরদার আব্দুর রাজ্জাক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। উনি উপদেষ্টা খড়িয়াটি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী অধ্যাপক ফসিয়ার রহমান মহিলা কলেজ পাইকগাছা সারাটা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছেন। সভাপতি কোনটা? আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা যেন পবিত্র বানিয়ে দেন। আরো জোরে বলে আমিন। মানুষের হায়াত পবিত্র হয় বারবার গোসল করলে নাকি? হ্যাঁ, মানুষ যদি পবিত্র হতে চায়, নিরাপত্তা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন সে যেন শিরক থেকে মুক্ত থাকে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা সূরা আনআমের 82 নম্বর আয়াতে আছে। যারা ঈমান আনে আর তাদের ঈমানের সাথে যারা শিরক মিশ্রণ করে না। এখানে শিরকের শাব্দিক অর্থ, এই জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে শিরক। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, দুইটা অর্থই আমরা পেয়েছি তাফসীরে। 1 নম্বরে তারা ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না এবং শিরক মিশ্রণ করে না। শিরক আর জুলুম এই দুইটা শব্দ আগে আপনাদের জানা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ। ঈমান আনার পরে এই দুইটা কাজে যদি কেউ না থাকে, আল্লাহ বলেন উলাইকা, এই মানুষগুলোই। এই মনে আছে যে এইভাবে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে এরাই তারা। কারা? লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুতরাং পৃথিবীতে যদি উনি নিরাপত্তা, স্বস্তি, শান্তি, কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায় এবং আল্লাহর সৃষ্টি জগতের সাথে কাছে যদি নিরাপদ থাকতে চায়, তাহলে ঈমানের সাথে যেন জুলুম এবং শিরক মিশ্রণ না করে। বিশ্বে আজ যারা অনিরাপদ হয়ে আছি আমরা, আমাদের ঈমানের সাথে হয় শিরক মিশ্রণ করা না জুলুম মিশ্রণ করা। এদেশে সহ বিশ্বের বহু জায়গায় আমরা যারা আজ নিরাপত্তায় নেই,
আল্লাহর পক্ষ থেকেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না, সৃষ্টি জগতের কাছেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। এর কারণ দুইটা। এক নম্বরে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে হয় শিরিক আছে না জুলুম আছে। এজন্য আমরা চেষ্টা চালাই এই আয়াতটা জীবনে কার্যকর করার জন্য। যারা ঈমান এনেছি আমাদের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। এটা পারা যাবে না? শুধু এই পর্যন্তই শেষ নাকি? শিরিকের যতগুলো পয়েন্ট আছে আমরা কোরআন হাদিসে পাই। এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। এর জীবনে আর কি থাকলো? আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? শিরিক করলে তাহলে সব বরবাদ, সব শেষ। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 19 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 23 নাম্বার আয়াতে আছে, কোন মানুষ যদি শিরিক মিশ্রণ করা কোন আমল নিয়ে আল্লাহর কাছে যায়, ওর আমল নামা, ওর জীবন আল্লাহ দেখা তো দূরের কথা, ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। এর চাইতে আর কঠিন কি বলা যায়? আর ওনার জীবনে আর থাকে কি? এই জন্য আহ্বান জানাচ্ছি, সর্দার, আমার বংশেও সর্দার, আমার আমির হামজার সর্দার, তো সর্দারটা লিখা হয় না। আমার বংশে যারা আছে এসবই সর্দার। এবার আমার হয় রেলের সর্দার ছিল, ওনারা হয়তো মনে হয় এই সর্দার না, এলাকায় তো রেল নেই, ওই যে বিচার আচার করে বেড়ায় মনে হয় ওই সর্দার। আমরা চাই ওনার জীবনটা যেন আল্লাহ শিরিক মুক্ত করেন। তাহলে এই জবাবকে আপনারা টের পেয়েছেন যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। যদি মনে করেন যে না অন্য কেউ পারে, আপনি কি আর মুসলমান আছেন না মুশরিক? বলেন বলেন। এই যে নরেন্দ্র মোদী, এ কি মুসলমান না মুশরিক? কেন? হ্যাঁ, ও মরে গেলে ওর যদি জানাজা না হয়, কবরে দেওয়া না হয়, ওর জন্য দোয়া করাও জায়েজ নেই। মা কানা লিল মুশরিকিনা আইয়া মা কানা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখিরি আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতে এসেছে, হে নবী, আপনার জন্যও জায়েজ না, শোভনীয় না, উচিত না, আপনি পারবেন না এটা, যে কোনো মুশরিকের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, যদিও এটা আপনার নিকট আত্মীয় হয়। আয়াতটা নাযিল হয়েছিল নবীজির চাচা আবু তালেব সম্পর্কে। তাফসিরে ফি জিলালিল কোরআনে তাই এই আয়াতে শানে নজুলের ভেতরে এই লোকটার নাম লেখা আছে। ওনার চাচা আপন মুশরিক ছিল, কিন্তু সাহায্য করতো নবীকে। যেদিন মারা যাবে ওই দিন নবীজি ওনার মাথার আবি তালিব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি তো নিজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাক্ষী আমি নিজে শুনলাম। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের শিক্ষাটা, স্বীকৃতিটা আমাকে দেন, জোরে বলতে হবে না, আমার কাছে শোনা। কিয়ামতের দিন যেন আমি আপনার জন্য ঝগড়া করে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যেতে পারি। লোকটা বলেছিল না, পাশে আবু জেহেল আর আবু লাহাব, উতবা সাইবা যারা দাঁড়িয়েছিল, এরা বলছেন তা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলি, আর এখন মরে যাচ্ছ, এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও, পৃথিবীর মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে। ও তখন বলছে, ভাতিজা আমারে মাফ করে দিবা, আমি পড়তে পারলাম না। বলেন তো, মাফ করার মালিক নবী না আল্লাহ? ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে মাফ করার কেউ আছে না? কেউ নেই। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। কোরআনে কারিমে সূরা কাসাসের 56 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, কারণ হেদায়েত আমি আপনাকে হাতে দিয়ে দেইনি, যারে ভালোবাসেন দিয়ে দেবেন। এটা আমার নিজের হাতে, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই, আর আমি আল্লাহ ভালো করে জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে মানুষ করেছে, বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে, আমি দেখেছি। আপনার লালন পালনকারী আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। আপনি এত করে বললেন কালেমাটা স্বীকার করার জন্যে, শুধু আমি আল্লাহর স্বীকৃতি তাও সে দেয় নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মোনাজাত করে কেঁদেছিলেন, আল্লাহ আমার চাচা যা করেছে আমার জন্য আমি তো জানি, আমার চাচাকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই তখন এই আয়াত নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি, কোন নবীর জন্য এটা উচিত না, জায়েজ না, শোভনীয় না, এটা ঠিকও না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে হাত তুলবে, ক্ষমা চাবে, যদিও ওয়ালাউ কানু উলি কুরবা, সেটা নিজের নিকট আত্মীয় হয়। হে নবী, আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা, সারা জীবন আপনাকে মানুষ করলো, কিন্তু লোক কি বল? মুশরিক। আপনি মুশরিকের জন্য হাত তুলতে যাবেন, শুধু আপনি না, ওয়াল্লাযিনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা জায়েজ নেই যে কোন মুশরিকের জন্য ক্ষমা চাবে। এই এদিকে তাকান, নবীর জন্য তো নেই, আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের জন্যও নেই। আইয়াস্তাগফিরু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন। জানাতে চাই বর্তমানে মুশরিকের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া জায়েজ নেই, কিয়ামত পর্যন্ত জায়েজ নেই। কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে। সাতক্ষীরাবাসী এদিকে তাকান, দিনের বেলা তো একটু গ্যাঞ্জাম হয়, এদিকে তাকান। এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেন, এমনি শুয়ে আছে, ওটা ভালো লাগবে? কি মনে হবে বলেন তো? হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু, কি কবে না? শামসু এখন জেলে, কোপা বেতার, এইভাবে কোপাবে। অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি, শুধু এমনি শুয়ে আছে। নিজের কবর বলা বউ অন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে, আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই, যা করেছে পুরাটাকে বলেন বলেন। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এতটুকুই শেষ। বিছানায় শুধু তারা দুইজন ছিল, এতটুকু, এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই। বাকি যা করার ওই বীর্য থেকে হামজা পর্যন্ত পুরাটা দায়িত্ব কার? এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে, তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে, আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায়। আমার কথা বোঝা গেছে? এই জন্য শিরক এত বড় মারাত্মক অপরাধ, নবীজির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে ইমামরা, মুয়াজ্জিনরা, এই মুসলমানেরা, এই আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর। জান্নাত তো আমার বাবার নাকি? এই 54 বছরে ঠিক এইটাই চলছিল। টাটকা মুশরিক গুলো মরে যায়, আর মনে করে 8-10টা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে একটু দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে, ও জাহান্নামে যে বসে আছে। কারণ ওর জন্য তো জান্নাত হারাম, জাহান্নাম
ওয়াজিব, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি সহকারী অধ্যাপক ওনাকে আহ্বান জানাচ্ছি জীবনটা যেন শিরিক মুক্ত করতে পারে। এখানে আসলে কেন কিচ্ছু লাগবে না, বসেন বসেন বসেন, এখানে বসেন, নড়াচড়া তো করা যাবে না, আপনি নড়বেনও না, বসেন। আবার আবার কথা রাখেন, এমনি সময় নেই। কি বুঝলেন এ পর্যন্ত বলেন যে আমাদের জীবনে যদি আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে, এই যে আমাদের প্রতিবেশী, এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি, স্বস্তিতে আছি, শান্তিতে আছি। যা আরম্ভ করেছে ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা, এটা যদি অব্যাহত থাকে, বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায়, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের। 6 জন মানুষ তামাম দুনিয়ায় সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, সবাই ঘৃণা করে তাদের। তার 1 নম্বরে নেতানিয়াহু, এই যে ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর, এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ এখন এই ইহুদির বাচ্চা এই নেতানিয়াহু। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। 3 নাম্বারটা ওই যে যেটা পালিয়েছে আমাদের, ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না, ওর নাম নিলে আমার মনে হয় ওযু করা লাগবে, লেডিস তো এই কারণে নাম নিলাম না। বাকি যেগুলো আছে ওগুলো নাম নেওয়া আছে তো, কিন্তু ওগুলো আমার আর দরকার নেই, এ পর্যন্ত থাক। বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘৃণা করে না, তামাম দুনিয়ার যত সৃষ্টি, আপনি যদি ছাগলকে যে জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী এ কেমন, ও বলবো নাম বলবেন কেন? ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ও ওই যে একটা কি হাসি দেয় না। পৃথিবীর নিকৃষ্ট হওয়ার পেছনে কারণ তারা মুশরিক, শিরিক করে। আমার কথা বোঝা গেছে ভাই? আমরা চাই আমরা শান্তিতে নেই, স্বস্তিতে নেই, এই শিরিকের কারণে। এজন্য পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছি, আপনারা এই মাতাল লোকটাকে থামান। নাইদের আশপাশে যারা আমরা আছি, মালদ্বীপ আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমরা আছি। আমরা এতদিন হালকা পাতলা একটু নিরাপদে ছিলাম, বুবু ছিল, বুবু নেই, এখন সমস্যা হয়ে গেছে। আবার কি বুবু ফিরে আসুক আমরা চাই? বুবু আল্লাহর কাছে চলে যাক, যা করেছে বুবু আল্লাহর কাছে, যে যা পাও না তাই পাক, আর আশা লাগবে না। অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন এই দেশটা যদি শিরিক মুক্ত হয়। 2 নম্বরে কি? জুলুম। যেহেতু বিজুলমিন এই 2টা অর্থ বহন করে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। তাহলে শিরিক মুক্ত জীবন তৈরি করা দরকার কিভাবে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? মেয়েরা যারা এসেছেন, যদি বিয়ের পরে 80 বছরের ছেলে মেয়ে না হয়, কোন বাবার কাছে কবরে মাজারে যাবেন? কোথায় যাবেন? শুধু 8 রশিতে যাওয়া যায়, আর ওই যে নলতায় যাওয়া যায়। হ্যাঁ, আশা শুনে না, নলতা কোন কাটি মাটিতে যাওয়া যাবে না। সন্তান হয় না বলে অনেকে আবার তাবিজ ঝোলায়। আরে ভাই, তাবিজ ঝুলিয়ে আপেল পড়া নেই। আমার কাছে একজন আপেল পড়িয়েছে, যে সেদিন বগুড়ায়, হুজুর আপেল পড়িয়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে যে ফু দিয়েছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলে। হুজুর আপেল কই? ফেলে দিয়েছি। আরে আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ওরে খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মেয়েদের! মেয়ে লোক একটু আবেগ প্রবণ তো, কিছুতে কিছু হলে যদি শোনে যে নলতা এখন 1 ফুতে মানে একটা কিছু হয়ে যাচ্ছে, আপনি এখানে ওরে 3-4টে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন না, ও আল্লাহ দোহাই দিয়ে রাখতে পারবেন না, ফিটে চলে যাবো ওখানে। না, এই শিরিকটা বন্ধ করা দরকার মেয়েদের ভেতর থেকে। আল্লাহ যেটা পারে, সন্তান দেওয়ার মালিককে পৃথিবীর কাউকে আল্লাহ দিয়েছে? হেদায়েত দেওয়ার মালিকানা কাউকে দিয়েছে? আরো জোরে বলেন। 2 নম্বরে, এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আল্লাহ নিজে, নাকি অন্য কাউকে সাথে নিয়েছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, এই সৃষ্টি যার, হুকুম, বিধান, আইন এটা চলবে তার।
সুতরাং আল্লাহর এই সৃষ্টি জগতে হুকুম চলার কথা কার? এখন যারা অন্যের হুকুম, সে বাবার হুকুম হোক, স্বামীর হুকুম হোক, চাচার হুকুম হোক, নেতার হুকুম হোক, পৃথিবীর কোন মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে, এর জন্য যদি আপনি দল করেন, এর জন্য যদি ভোট করেন, যা করবেন আপনি শিরিক করছেন হামজার সাথে না আল্লাহর সাথে? এরকম শিরিক বাংলাদেশে নেই? এই সাতক্ষীরায় করে না? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আমার কোনো লাভ নেই কুষ্টিয়া থেকে এই যে প্রায় 200 কিলোমিটার এত দূর এসে এই কথাগুলো বলা। আমি একেবারে যে আয়াত পড়েছি, আয়াতে সরাসরি যে কিছু কথা বলে চলে যেতে পারবো। তা আমি চাই আপনারা যেন জাহান্নামে না যান, বেঁচে যান, দুনিয়ায় এখন আখেরাতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা যেন পাই। কি এটা আমরা চাই না? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, আজকে থাকে সব তালাক দিয়ে চলে আসা লাগবে। এটা যদি না করতে পারে তাহলে আপনার এই মাহফিলে আসার দরকার নেই ভাই। আপনি এমনিও জাহান্নামে যাবেন, আপনি যান আরো 2টা লাঠি দিয়ে আপনারে তাড়িয়ে দেন। নাকি মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, লাঠি দিতে চাইতে আপনার লাঠি দেবে না কি দেবে? আমি তো লাঠি দিতে যাচ্ছি আর ফেরেশতারা ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে যদি শিরিক করে মারা যায়। ফাসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যমারা। যমারা মানে কি? ধাক্কা দেওয়া। আমি তো লাঠি দিতে চেয়েছি, মন খারাপ হয়ে যাচ্ছে, ওরা যে ধাক্কা দেবে। সুতরাং আজকে থেকে এই শিরিক বন্ধ হওয়া চাই, বিশেষ করে সাতক্ষীরা। বাংলাদেশের 64 জেলায় আমরা জানি একমাত্র জেলা যেটাকে কাশ্মীর বলা হয়। এত অত্যাচার বাংলাদেশের কোন জেলায় হাসিনা করে না। বুলডোজার দিয়ে পর্যন্ত আপনাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এই জেলায় না সেটা? আমি তো জেলে বসে বসে পত্রিকায় দেখতাম যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সাতক্ষীরার ঘর বাড়ি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম, এই 3 জেলার উপরে সব চাইতে বেশি কিয়ামত নাজিল হয়েছে। এই জেলায় যদি শিরিক থাকে এটা কেমন না, এটা তো রেকর্ড হচ্ছে। এজন্য আজকে থেকে ভাই তওবা করেন। আপনি যদি শিরিক করতে চান তো অন্য জেলায় যান, গোপালগঞ্জে চলে যান। হ্যাঁ, এই জেলায় থাকতে পারবেন না, কারণ এই জেলায় যারা থাকবে খাঁটি ইমানদার থাকবে। শিরিক করলে আপনি অন্য জেলায় চলে যান, অথবা বর্ডার খোলা আছে, ভোমরা বর্ডার, একেবারে আল্লাহ রাস্তায় চলে যান। যে মন মতো শিরিক করেন, কোনো অসুবিধা নেই। এই জেলায় যারা থাকবে শিরিক করলে ওই এলাকাকে আল্লাহর রহমত শূন্য করে দেয়, আর আপনার কারণে ভালো মানুষগুলো মরবে। এই জন্য শিরিক করা যাবে না ভাই। আল্লাহ যেটা পারে, যেহেতু অন্য কেউ পারে না। পৃথিবী বানিয়েছেন আল্লাহ, অন্য কেউ বানিয়েছে? বলেন। তাহলে আইনও চলবে কার? অন্য কেউ আইন দিতে পারে না? পারে না। আল্লাহর আইনের বাইরে যারা কাজ করছেন, আমি আপনার হাতে পায়ে তো পাটা এ থেকে নিয়ে আসেন, আমি পা ধরে বলছি, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন ভাই, আপনি ফিরে আসেন। এরপরও যদি বিবেকের দরজা কারো না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। ও বলছে ঠিক। আশা করছি আপনি ফিরে আসবেন। এত বড় কথা বলতাম না, যেহেতু আয়াত এসে গেছে সামনে, এই জন্য বললাম। আজকে থেকে এই জমিনে আইন চলার কথা যার, চেষ্টা করব আইন চলবে তার। আরো জোরে বলেন। আর এটা কি ফেরেশতারা এসে করে দেবে? আমাদের করা লাগবে। আজকের মাহফিলে এতক্ষণ এই 2টা পয়েন্টের উপরে কথা বলার জন্য সময় নষ্ট হয়নি, গুরুত্বপূর্ণ কথা এসে গেছে। জীবনে যেন আর একটা জুলুম কারো না থাকে। জুলুম কি? যে জিনিস যেখানে থাকা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম। আপনি কি আওয়াজ কমাচ্ছেন, বাড়াচ্ছেন? আমার গলা ভেঙে গেলে কিন্তু আপনার সমস্যা আছে। আওয়াজ বাড়িয়ে দেন, কানে আওয়াজ দেন। সুতরাং যে কথাটা তুললাম, যে জিনিস যেখানে রাখা দরকার ওটা যেন এখন থেকে ওই জায়গায় রাখা হয়। এই কোরআন শরীফ থাকার কথা শুধু বাড়ির টাকের উপরে, কোথায়? এটা যেহেতু উঁচু জায়গায় থাকবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন, সম্মানের জায়গায় রাখা দরকার। আমরা জানি বাংলাদেশের সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ ভবন। এর চাইতে উঁচু জায়গা আছে? আর আগামীতে যদি যারা আসবে
এরা যদি বলে যে আমরা কোরআন সংসদে নিতে চাই, তাদেরকে আপনি নির্দ্বিধায় রায় দেবেন, ভোট দেবেন। এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, এদিকে আসি। আমি চাই রবিউল বাশার সংসদে যাক না, জীবনও আমি চাই না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, আমি আমার বাবার কথা ওখানে যেয়ে বলবো, জীবনও ওনারা ভোট দেবেন না। কিন্তু উনি যদি বলে আমি এইটা বুকে নিয়ে যেয়ে প্রথমই সংসদ অধিবেশনে আমি বলতে চাই নামাজের বিল কায়েম করা লাগবে, 300 এমপি সামনে বাংলাদেশে হবে, এরকম 151 জন যদি রবিউল বাশার যেতে পারে, একদিনেই নামাজের বিল, যাকাতের বিল, ভালো ভালো কাজের বিল, অন্যায় কাজ বন্ধ হওয়ার বিল সব চালু হয়ে যাবে। কারণ এই কথাটা বলে ওনারা আমাদের কাছে ভোট চাবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, প্রথম নাম্বারে তাদের কাজ হবে নামাজের বিল আনা। ওনারা যদি না করে ওইটা, জীবনও ওনাদের ভোট দেবেন না। যারা করবে আপনি তাদেরকে দেবেন। কারণ আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না, আমরা চাই আল্লাহর নির্দেশ। এক কথা বলে না কেন? মালিক যিনি, হুকুম তার। রবিউল বাশারের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে একটা, কোরআনের। উনি যদি কোরআন না পড়ে, কোরআন না বোঝে, কোরআন কায়েমের চেষ্টায় না থাকে, উনি না। এখানে অন্য যে করবে আমি তার পক্ষে আজ কথা বলে যাব, আল্লাহর কসম আমি তাই করব। কারণ উনিও যা আপনার, আমার কাছে আপনিও তাই। আপনি যেহেতু আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন না, এই জন্য আপনার পক্ষে আমি বলি না। আপনি যদি করতেন, আল্লাহর কসম আমি আপনার পক্ষে কথা বলতাম। আমি যেটা পাই ওনার ভেতরে সেটা বলছি। এই জন্য জুলুম হচ্ছে সবচাইতে বড় জুলুম, কোরআনে কারিমকে যেখানে রাখা দরকার ওখানে না রাখা। আমরা এবার এই জুলুম বন্ধ করতে চাই। এই 54 বছর আমরা বন্ধ করতে পারি না। খালি এক একজন এসে কান্নাকাটি করে, আমার কেউ নেই, কেউ নেই, আমরা পাগল হয়ে যাই। আপনার কেউ নেই, আমরা করবো কি? আপনার কেউ নেই, আমরা কি করব? এবার যদি কোনো মানুষ ভুল ধরে আসে যে আমারও কেউ নেই, কেউ নেই, তোমার কেউ নেই, আমি কি করব? আমি তাকাবো আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এই কথা বলে না কেন? বলেন রাসূল এই সমস্ত করেছে, ভোট চেয়ে বেড়াতো। আরে ভাই, সিস্টেমটা পাল্টিয়েছে। তো বিশ্ব নবী যদি রাজনীতি না করতেন, তাহলে রাষ্ট্রনায়ক হতে পারতেন? উনি যে 10 বছর কোরআন দিয়ে এই রাষ্ট্র চালিয়েছিলেন, এটা কি মিথ্যা কথা? 13 বছর মাইর খেয়েছেন আর 10 বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? আরো জোরে। এটা আমরা দেখতে চাই না। 54 বছর তো দেখেছি কোরআন বাদ দিয়ে চলেছে, এই জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি আসে না। এবার আসবে আমার আশা, এবং আমি নিজের কাছ থেকে দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ খালি 100 জনের 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই, মাত্র 15 জন, তার ভেতরে বাশার সাহেব একজন। কিন্তু এখন এই যে এপ্রিল মাসে যে জরিপ এসেছে, মার্চ মাসে একটা জরিপ পেয়েছিলাম, 66 জন বলতো আমরা ইসলাম চাই, আর এখন বলছে 77 জন। এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। 77 জন মানুষ এখন বলছে যে আমরা ইসলাম এই দেশে কায়েম হোক, এটা চাই। এমনকি হিন্দু পর্যন্ত। এই গোবিন্দ পরামানিক এটা হিন্দু না? ও পরশুদিন এটা জানিয়েছে লাইভ করে যে আমরা চাই এদেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারবো। এটা হিন্দু যদি এই কথা চায়, এই কথা বলে, তা আমরা কি হয়েছি? এখনো তো হচ্ছে সে মুসলমান না, তার তো মুসলমানই দেওয়া হয়নি। আর আমাদের মুসলমানই দেওয়া আছে নাকি? মুসলমান বাদ দিয়ে কেউ আছে না? 2-1 তো আছে। এই যে এটা মুসলমানই দিয়েছে, এই যে এটা এখন দেয়, ওই যে পেছনের একটা। হ্যাঁ, এরকম 2-1 হিন্দু আছে, এগুলো বাদ দিলাম। বাকি আমরা যা আছি সব মুসলমান না? এক কথা বলছে না? ওনারা যদি চায়, আমরা এটা চাইতে পারি না। দল মত আর দেখা যাবে না। এখন দেখবো যে 54 বছরে যেটা দেখি নাই ওইটা দেখবো। এবার আমরা চাইবো বাংলাদেশের 300 এমপির 151 জন এটা বুকের ভেতরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যেন সংসদে যেতে পারে। আর সংসদ থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা শিরিক তুলে দিয়েছিলেন। আগে সংসদে যাওয়ার সময় মাথা এভাবে ঝোঁকানো লাগতো, এইভাবে, আবার বের হওয়ার সময় এইভাবে।
ওই স্পিকারকে সম্মান জানাবো, মাথা ঝোঁকাবে মানুষকে স্পিকারের সামনে না আল্লাহর সামনে। উনি বলেছিলেন এটা শিরক, এটা আমরা হতে দেব না। উনি বিল পাস করে উত্থাপন করার পরে পাস হয়ে আজ পর্যন্ত এটা ঠিক আছে, এখন আর এভাবে শিরক করা লাগে না। একজন মানুষ যদি এরকম একটা শিরক তুলে দিতে পারে, এরকম 151 জন হলে কি হবে আপনি টের পাচ্ছেন? মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা।